হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব কোড ফোর্স রাউন্ড 790 এর এটা হলো সি নম্বর প্রবলেম, মোস্ট সিমিলার ওয়ার্ডস। এখানে আমাদের প্রবলেম ডেসক্রিপশন আপনারা সবাই পড়ে নেবেন। তারপর কি বলছে এখানে, ইউ আর গিভেন এন ওয়ার্ডস অফ ইকুয়াল লেন্থ এম। এখানে কি বলছে, আপনাকে এন ওয়ার্ড দেওয়া আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডের লেন্থ কত, এম লেন্থের হবে। এবং কি করছে, আপনার যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো লেটারগুলো কি থাকবে, লোয়ার কেসের থাকবে, লোয়ার কেস লেটার লেটার। এখন কি বলছে আপনি ওয়ার্ডের বিভিন্ন ক্যারেক্টারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। কেমনভাবে লেটারগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ আপনি যদি ডি ধরেন, ডি একটা ক্যারেক্টার ধরেন, তাহলে এর আগের পজিশন অথবা এর পরের পজিশন যে কোনো একবার অপারেশনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন সাপোজ যদি আপনি ডি ধরেন, ডি তে আপনি মনে করেন এর আগেরটাও নিতে পারেন, পরেরটাও নিতে পারেন। অর্থাৎ ডি তে আপনি একবার অপারেশন করলে এবার আপনি কি করতে পারেন, সিও নিতে পারেন, আবার একবার অপারেশন করলে এর পরেরটা মানে ইতেও নিতে পারেন, ইতেও নিতে পারেন। সেম ভাবে যদি আপনি মনে করেন কি ধরেন, আপনি যদি পি এর কথা ধরেন, তাহলে কি তার আগের যেটা ও, তার আগেরটাকে যদি আমরা করি তাহলে কত হবে, ও হবে, এবং এম এন ও পি কিউ, এবং পরে যদি অপারেশন করি তাহলে এটা কিউ বানাইতে পারি। অর্থাৎ যে কোনো অপারেশন এটা কি ও বানাইতে পারি এবং কিউ বানাইতে পারি। তাহলে আবার যদি একবার কিউর অপারেশন করি তাহলে আবার এটা কিউ থেকে আবার পি তেও নিতে পারি, আবার কিউ কিউ থেকে পি কিউ আর আর এও নিতে পারি, আমরা এইভাবে নিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এরকম ধরনের অপারেশন করতে পারি। এখন আপনার যদি এরকম থাকে এ, এখানে কি আছে এ, যদি এ কয় তাহলে কি করতে পারেন আপনি, একবার অপারেশন করে এর অবশ্যই কি তারে বি তে নিতে পারি, কারণ এর আগের ক্যারেক্টার তো নেওয়া যাবে না, কারণ আমাদের কি মানে যেটা আছে, অর্থাৎ যেটা মাঝে যেটা থাকে এটা আমরা দুই পাশে নিতে পারবো, কিন্তু একদম শেষে মানে একদম প্রথমেরটা কিন্তু তার আগে নিতে পারবো না। সেম ভাবে যদি আমরা জেড থাকে তাহলে জেডটা কিন্তু আমরা আবার পরের কোনো এলিমেন্ট নিতে পারবো না, যেটা আমরা আগের একবার অপারেশন করে আমরা কি নিতে পারি, ওয়াই নিতে পারি। এরকম ভাবে আমরা করবো, তাহলে আমরা কি করবো, এরকম ভাবে অপারেশন করতে পারি। এখন কি বলছে আপনার মেইন কাজটা কি, আপনার যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে, এন সংখ্যক ওয়ার্ড দেওয়া থাকবে, এই ওয়ার্ডের ভিতর যে কোনো দুইটা ওয়ার্ড কি করতে হবে, আমাদের সেম বানাইতে হবে। কয়টা মিনিমাম কয়টা অপারেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, সেম বানাইতে পারি আমরা। এটা এখন আমাদের দেখতে হবে। যদি আমরা দেখি, সাপোজ আমরা যদি খেয়াল করি, যেমন এই যে যদি বেস্টের এটা ধরি আমরা, কত বেস্ট, এটা যদি আমরা খেয়াল করি তাহলে কত, বি থেকে সিতে নিতে কনভার্ট করতে কত লাগবে, আমরা বি থেকে সিতে কনভার্ট করতে আমাদের একবার অপারেশন করা লাগবে। সেম ভাবে ই থেকে ওতে নিতে আমাদের কয়টা অপারেশন করা লাগবে, এইটা আমাদের অপারেশন করা লাগবে 10টা অপারেশন করা লাগবে। তাহলে আমাদের কত, 1 যোগ 10 আর কত, এস তো আছে, এস তাই এস এ নিতে 0। সেম ভাবে কত, আবার টিতে নিতেও 0। তাহলে আমাদের কত টোটাল লাগলো, কয়টা অপারেশন, আমাদের টোটাল লাগলো কিন্তু আমাদের 11টা অপারেশন। এই যে আমাদের এই 11টা দেওয়া আছে অ্যান্সার। আবার যদি আমরা আরেকটা খেয়াল করি, যেমন এইটা কি 6টা ওয়ার্ড দেওয়া আছে এবং বলছে যে কোন দুইটা ওয়ার্ড সেম বানাইতে সর্বনিম্ন আমাদের অপারেশন করা লাগবে, মিনিমাম ডিফারেন্স, যেটা মানে মিনিমাম ডিফারেন্স মানে অপারেশন মানে মিনিমাম ডিফারেন্স, যেটা সেম বানাইতে মিনিমাম ডিফারেন্স লাগবে। তো আমরা যদি দেখি, সাপোজ আমরা প্রথমটা আছে কত, এ বি বি, তাহলে আমরা প্রথমটা থেকে যদি দ্বিতীয়টা বানাইতে চেষ্টা করি তাহলে কত লাগবে, এ থেকে জেড বানাইতে অবশ্যই কত লাগবে, আমাদের কি লাগবে, আমাদের কিন্তু 25টা, অর্থাৎ 25 বার যোগ করে কিন্তু আমাদের জেড বানাইতে হবে। তার মানে কি আমাদের 25টা অপারেশন করতে আমরা জেড বানাইলাম, তার মানে তাহলে কত হলো, 25 হলো। যদি আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বানাইতে চাই তাহলে কত হলো, প্রথমবার 25 হলো। তারপর বি থেকে বি তো সেম, ঠিক আছে, তাহলে 0, আর বি থেকে এ তে বা এ থেকে বি তে আবার সেম ভাবে 1। তার মানে কি আমার টোটাল লাগলো কয়টা, 26টা, এখানে লাগলো 26টা। আবার যদি আমরা পরেরটা দেখি, অর্থাৎ এটা যদি এ বি বি যদি দেখি, আর যদি আমরা কম্পেয়ার করি, কত জেড বি এর সাথে যদি কম্পেয়ার করি, জেড বি না সরি, এবার কি দেখবো, বি ই এফ এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে এ থেকে বি তে নিতে আমাদের মানে করা লাগবে, পরিবর্তন করা লাগবে একবার, মানে ডিফারেন্স, যেটা বলি ডিফারেন্স কত, 1। সেম ভাবে ই থেকে বি ডিফারেন্স কত, ই থেকে বি এর ডিফারেন্স কত আমাদের 3, এবং এফ থেকে বি এর ডিফারেন্স হলো 4। টোটাল আমরা যদি যোগ করে দেখা যাবে আমাদের 8। আমরা সবগুলোতে এরকম মনে করেন আমরা কি ব্রুট ফোর্সের মাধ্যমে যদি আমরা সব মানে অল পসিবল কম্বিনেশন যদি দেখি, তাহলে কি আমাদের টোটাল আমাদের এইটাই কিন্তু সবচেয়ে মিনিমাম। তার মানে আমাদের এখানে কত, এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা এইখানে যে আমাদের টাইম লিমিট দেওয়া আছে এবং যে আমাদের মানগুলো দেওয়া আছে, আমরা কি করতে পারি, আমরা কিন্তু অল পসিবল টেস্ট কেসই আমরা কিন্তু করতে পারি, কারণ এখানে আমাদের টাইম দেওয়া আছে 2 সেকেন্ড, এবং আমাদের এখানে টেস্ট কেস দেওয়া থাকবে কয়টা, 100টা টেস্ট কেস দেওয়া থাকবে, এবং তার আন্ডারে ওয়াট হতে পারে কয়টা, সর্বোচ্চ 50টা, এবং আমাদের ওয়ার্ডের যে মানে লেন্থ,
এটা হইতে পারে সর্বোচ্চ 8টা। তাহলে আমাদের এটা কিন্তু তেমন কোনো মানে অল পসিবল টেস্ট কেস আমরা কিন্তু চেক করতে পারি এবং এটাই করতে হবে কিন্তু। তো আমরা যদি একটু খেয়াল করি কিভাবে করব আমরা। আমরা প্রথমে একটা ফর লুপ, এই যে আমরা স্ট্রিং নিছি n এবং m নিছি এবং আমরা কি করছি অ্যানসারের ভিতর মানে একটা বড় মান রাখছি এবং আমরা কি করছি এটা আমরা কি ইন্টিজার এবং আমরা যে ক্যারেক্টারটা আছে মানে আমরা যে ওয়ার্ডগুলো আমরা কি করছি ইনপুট নিছি। আমরা তো জানি মানে একটা মানে 2D স্ট্রিং এর মতো আসলে কাজ করবে। ইনপুট নিছি, তারপরে কি আমরা প্রত্যেকটা ওয়ার্ড প্রথম আমরা কি করছি, আমরা আসলে এরকম যদি থাকে অর্থাৎ কি আমরা এরকম থেকে অর্থাৎ 1 থেকে যদি 5টা থাকে, সরি 1 থেকে যদি কয়টা থাকে 5টা এরকম থাকে, তাহলে কি 1 এর সাথে আমরা 2 নম্বর কম্পেয়ার করছি, আবার 1 এর সাথে 3 নম্বর, 1 এর সাথে 4 নম্বর, 1 এর সাথে 5 নম্বর। তাহলে আমাদের কি এই 1 এর সাথে যে কয়টা যে 4টা কম্বিনেশন এইগুলো, তারপর 2 এর থেকে 2 এর সাথে কত, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5 এরকম ভাবে করব। আর সেম ভাবে 3 এর সাথে 4, 3 এর সাথে 5 এরকম ভাবে করব। তাহলে আমাদের কি একটা ফর লুপ শুরু করব। ওয়াট যেহেতু আমাদের কি একটা ফর লুপ শুরু করব 0 নম্বর থেকে এবং এর পরের যে আমাদের পরের যে ওয়ার্ডটা কম্পেয়ার করব, অর্থাৎ প্রথম ওয়ার্ডটা কম্পেয়ার করব তার পরের ওয়ার্ডগুলোর সাথে। তার ভিতরে এর দেখবো যে আমরা কি করব, এখানে ভিতরে যে ডিসটেন্সগুলো অর্থাৎ ওয়ার্ডের যে মানে ওয়ার্ডের ভিতরে যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলোর ডিসটেন্স আমরা অ্যাবসলিউট ডিসটেন্সটা আমরা বের করছি এবং এটা প্রত্যেকবার সাম 0 থেকে আমরা এই সামটা রাখছি। আমরা এগুলো আসলে বিষয় এটা বুঝি, এটা আমরা রাখছি এবং আমরা কি করছি, যদি আমাদের সামটা কি হয় ছোট, সামটা যদি ছোট হয় অ্যান্সার থেকে, অ্যান্সার মান তো প্রথম অবস্থায় বড়, তাই কি এরকম যখন ছোট হবে যেটাই ছোট হবে সেটাই আমরা অ্যান্সারে রাখবো। তাহলে যতক্ষণ ছোট হয়ে থাকবে তত মানে যখনই ছোট পাবে তখনই এটা কিন্তু আমাদের অ্যান্সারে চলে যাবে এবং আমরা সবশেষে অর্থাৎ মানে কি আমাদের সবগুলা টেস্ট অর্থাৎ প্রত্যেকটার সাথে আমরা প্রত্যেকটার কম্পেয়ার করি, এটা আমরা যেটা ছোট পাইছি সেইটাই আমরা কিন্তু প্রিন্ট করে দেবো। আমাদের এইটাই আমাদের অ্যান্সার। আর এই প্রবলেমটা সহজই ছিল। আর আমার কোডটা কিন্তু অবশ্যই আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা এই কোডটা অবশ্যই চাইলে দেখতে পারেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। যে কোনো সমস্যায় যোগাযোগ করতে পারেন।